বিরু হয়ে মামুনুর রশিদের দরবারে এসে উপস্থিত হলেন। এবার মামুনুর রশিদ আশ্চর্য হয়ে বললেন, গত বছর আপনি আসলেন ইহুদি পণ্ডিত হয়ে এবং আমার দরবারে অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করলেন। আমি ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু তুমি এই ইসলাম গ্রহণ করো নাই। কিন্তু আজ 1 বছর পরে আসলে তো আসলে, কিন্তু মুসলমান হয়ে আসলে, একজন আল্লাহওয়ালা হয়ে আসলে, তার মধ্যে কারণ কি? কোন ঘটনা তোমাকে ইসলামের প্রতি তোমাকে বশীভূত করেছে, ইসলামের প্রতি তোমাকে ধাবিত করেছে? সেই ইহুদি পণ্ডিত বললেন, বাদশাহ মহারাজ, বাদশাহ জাহাপনা, আমার কাজ হলো আমি পণ্ডিত্য করা এবং কিতাব লেখা, কিতাব ছাপা করে বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করি। আমি হঠাৎ আমার মনে আসলো আপনার এই দরবার থেকে যাওয়ার পরে আমি বিভিন্ন ধর্মের গ্রন্থগুলো আমি লিখলাম। তওরাত গ্রন্থ আমি 3 ভাবে লিখলাম এবং কিছু আমার পক্ষ থেকে বিকৃত করলাম, উল্টা পাল্টা করলাম। তওরাত কিতাব 3 কপি আমি ছাপাইলাম, 3 কপি আমি লিখলাম। লিখে এই তওরাত কিতাব আমি ইহুদিদের 3 জন পণ্ডিতকে দিলাম। তারা সাদরে আমার পক্ষ থেকে সংকলিত সেই তওরাত কিতাবটা গ্রহণ করলো, কোনো কিছুই বললো না, অভিযোগ করলো না। ঠিক তদরূপ আমি ইনজিল কিতাব আমি আমার পক্ষ থেকে লিখলাম, সংকলন করলাম এবং কিছুটা আমার পক্ষ থেকে সংযোজন বিয়োজন করলাম, উলট পালট করলাম। এবং সেই ইনজিল কিতাব নিয়ে আমি সেই বাইবেল কিতাব নিয়ে আমি তাদের গির্জাঘরে রাখলাম। 3টা গির্জাঘরে 3টা ইনজিল নিয়ে রাখলাম। ওই নাসারা খ্রিস্টানদের বড় পাদ্রী 3 জন, তারা 3 গির্জাঘরের পাদ্রী, তারা নিয়ে নিলেন, তারা কোনো অভিযোগ করলেন না। ঠিক তদরূপ আমি এরপরে 3টা কোরআন আমার হাতে লিখলাম, কোরআন যেভাবে আছে লিখলাম, কিন্তু কিছু কিছু জায়গায় আমি সংযোজন করলাম, বিয়োজন করলাম, আমার পক্ষ থেকে বাড়াইলাম, ছাড়াইলাম। 3টা কপি 3টা মসজিদে রাখলাম এবং রাখার জন্য যখনই গেলাম, সেই মসজিদের ইমাম সাহেব যখন এই কিতাবখানা নিলেন, কোরআন নিলেন, উলট পালট করে দেখলেন, সেই কিতাব খুলে দেখলেন এবং কিতাবে কিছু জের জবর রক্তার মধ্যে, শব্দের মধ্যে সংযোজন বিয়োজন উলট পালট দেখেই তিনি কিতাব গড়িয়ে দিলেন। বললেন, এটা পরিশুদ্ধ সহিশুদ্ধ কোরআন, এটা কিতাব নয়। সুতরাং তোমার পক্ষ থেকে এটা সংযোজন করেছো, সংকলন করেছো, তুমি নিয়ে নাও, এটা আমরা রাখবো না। সেই দিন আমি বুঝে ফেললাম সব ধর্মগ্রন্থ তওরাত বিকৃত হতে পারে, ইনজিল